বাংলাদেশে থাকেন অথচ এই মাস্ক পরা হিজলার ভিডিও আপনার সামনে আসে নাই, এটা তো বিশ্বাস করবো না। আমার এটা মাস্ককে আমি একটা কাইন্ড অফ আমার প্যাশন এবং এটাকে আমি ভাইবস হিসাবে নিয়েছি। তোর ভাইবস আজকে পাছা দিয়ে ভরে নাকের ফুটা দিয়ে বের করে আবার মুখ দিয়ে ভরে পেছন দিয়ে বের করবো। এই হালার পর নাকি বাংলাদেশের প্রথম পর্দাশীল পুরুষ। উনি যেহেতু বাংলাদেশের পর্দাশীল পুরুষ, আমি বুঝি না উনি পর্দা করে কিসের লেগা, ওনারা কি গোয়া মারে? হালার বস্তি ও নিজেই দাবি করে ও নাকি হিজড়া, ও নাকি থার্ড জেন্ডার। আমি হিজড়া বা আমি থার্ড জেন্ডার। এরপরেও নাকি ওর মাইয়া আছে যে কিনা আবার ক্লাস 9 এ পড়ে। আমার মেয়ে ক্লাস 9 এ পড়ে। এরপরে যদি আপনারা এই মাস্ক পরা থার্ড জেন্ডারে চিনতে না পারেন তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কে এই মাস্ক পরা হিজড়া লিখো। লিখন ওই যে হিজলা মাস্ক পরে তাই যে আমার বিয়া করব কইছে। আজকের ভিডিও না প্রিন্স মামুন, না প্রিন্স মামুনের লাইলা, না মামুনের মোহনাকে নিয়ে। আমি শুধু আমার পুরুষত্ব প্রমাণ করার জন্য এই বুড়িকে বিয়ে করতে চাইছি। হ্যাঁ, আজকের ভিডিও এই পাঠাকে নিয়ে। যেহেতু আমাকে সে পাঠা বলতেছে, এখন কি তোর একটা পার্টি ম্যানেজ করে দেওয়া লাগবে? এই লিখনের আসল চেহারা কুত্তায় দেখলেও সে ভয় পেয়ে বলবে আমার পার্টি ওর মুখে লাগাইলো কে। আমার এটা মাস্ককে আমি একটা কাইন্ড অফ আমার প্যাশন এবং এটাকে আমি ভাইবস হিসাবে নিয়েছি। হালা তোর চেহারা এতটাই বাজে যে প্রিন্স মামুনের মা বুড়া হওয়া সত্ত্বেও তোরা পছন্দ করে নাই, যার জন্য তোরা কামড়াই দিছে। এ আমার বিয়া করতে আমার ভাগ্য ছিল, হেলিকে আমি কামড়টা দিছি। ওর ক্যারেক্টার এতটাই লুজর, নিজের মায়া ওরে মেসেজ করে ওর সাথে অবৈধ সম্পর্কের কথা বলে। ও হচ্ছে লাস্ট লিখেছে যে আমি পড়াশোনা সবকিছু অফ করে দিব। সবাই বলছে যে তুমি মোহনা ফুপির সাথে টাকা খাওয়ার জন্য বা কোনো অবৈধ রিলেশন করার জন্য তার পাশে দাঁড়িয়েছো। ওর ক্যারেক্টার ওর মাইয়া বুঝে গেছে, মামুন বুঝে গেছে, সাথে লাইলাও বুঝে গেছে। লাইলার ভাই বলে সবখানে সে হাজির হইলো, আর এখন আমি শুনি সে আরেক প্রিন্সেসের ভাই। বাকি ছিল মোহনা, এখন এই মোহনাও বলতেছে সে তার কিছুই লাগে না। সে আমার কোনো কিছুই হয় না, এখন সে আমার ভাই ডাকতেছে। এট লাস্ট বাদ ছিল এই হিজলার বউ যে কিনা 10 বছর সংসার করার পর এখন চাম্পাট দিয়েছে। বা আমার ওয়াইফ প্রিমিয়ার ব্যাংকের একজন ম্যানেজার আমার সাথে 10 বছর সংসার করেছে। 10 বছর সংসার করেছে, এখন কিন্তু করে না। এখন সে নুনু কেটে হিজড়ায় পরিণত হবার পর তার বউ যে চাম্পাট দিয়েছে বললাম। একটা মেয়ে তো কখনো একটা থার্ড জেন্ডার বা একজন হিজড়ার সাথে 10 বছর সংসার করবে না। হ্যাঁ, করবে না বলেই তো চাম্পাট দিয়েছে, সাথে তোমার মায়াটাও বুঝে গেছে তুমি একটা হিজড়া। আজকে আমার বাচ্চা আমার সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য আমাকে টেক্সট করেছে। এই মাস্ক পরা টোকাই বস্তু যদি হিজড়া না হয়ে থাকে তাহলে আমি বলবো ওর উদ্দেশ্য খারাপ। একবার গিয়ে লাইলার কাছে থাকে, আবার আসে মোহনার কাছে, আবার এখন যৌবনের খিজি মিটানোর জন্য বুইরা কাকির পিছন ধরছে। আমার জেন্ডার নিয়ে কথা বলেছে, সো আমার এটা প্রুফ করতেই হবে। হালা তোর প্রুফ করতে হইলে তুই ছাগলের সাথে প্রুফ কর। যেহেতু আমাকে সে পাঠা বলতেছে, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, পাঠা কি ছেলে না মেয়ে? পাঠাকে দিয়ে তো একজন পাঠির সাথে লাগাই দেওয়া যায়, তাই না? ও আমার আম্মুকে বিয়ে করতেছে, এটা কোন ধরনের কথা? স্ত্রী শূন্যতায় ভুগছি জন্য মামুনের মাকে বিয়ে করতে চাই নাই। আমি শুধু এইটাই চিন্তা করতেছি করোনার সময় এগুলা কই ছিল, জানি না, আর জুলাই আগস্ট হত্যা মামলায় এদেরকে কেন জেলে ঢুকানো হয় নাই? জানি না। ও এটাও জানো না। এদিকে আবার শুনলাম প্রিন্স মামুন নাকি জেলে, তাহলে এইগুলোর আবার দেশে আনলো কেডা? আর তার উপরে আমার মুখের উপর মূত্র ত্যাগ করেছিল। মানে রতনের রতন সেনা, সমানে সেনের সমান, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনার কি মনে হয় মালদা একটা হিজড়া নাকি সুস্থ একটা পুরুষ? কমেন্ট করতে পারেন, সাথে আপনাকে সাবস্ক্রাইব অথবা ফলো যে কোনো একটা করতে হবে, কারণ ভিডিও শেষ। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ ফলো করেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন।